মটরটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এরা যা বলছে বলো। সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে নীল, আজকে সকাল সকাল তোমাদের সামনে আসলাম পুরোপুরি ফ্রেশ হয়নি আর কি, স্নানও হয়ে গেছে আজকে। দেখো না, সকালবেলা কথা ছিল লুচি করব আর হচ্ছে চানা করব। তারপরে এসে আমি ভাবলাম আমি তো বাবা লুচি খাবো না, তাহলে একটা দুটো রুটি করি। একটা দুটো রুটি করতে করতে শুরু করে দিলাম অনেকগুলো, মানে সকালে সবার হয়ে যাবে এরকম আটা মাখতে। তো এই যে আটাটা মেখে নেবো, তারপরে লুচির আটা মাখবো, মানে ময়দা মাখবো। দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট হয়। ওখানে বসে না ঠিক জোর পাচ্ছিলাম না, তারপরে আবার এই চেয়ারে চলে আসলাম। এই বাইরের মানুষও দেখা যাচ্ছে আর আমার কাজও হচ্ছে। না গো, আজকে দেরি করছে। হ্যাঁ, মাও সেটাই বলছে, যেদিন লাগে সেদিনই দেরি করে। হ্যাঁ, মার পুজো টুজো সব কমপ্লিট। রুটির আটা মাখার পরে আমি কিন্তু আবার লুচির ময়দা মাখবো বলে এখানে আমি সমস্ত কিছু রেডি করছি। আর সমস্ত কিছু নিরামিষভাবেই তৈরি করা হচ্ছে। হ্যাঁ, একটু নারকেল তেল দিবা হাতে না দিতে বলে, সব চুলকালে নারকেল তেল। চলো, ওদিকে আবার ময়দাটাও মাখা হয়ে গেছে, রেখে দিলাম ঢাকা দিয়ে। অনেকক্ষণ ঢাকা দেওয়া থাকলে বেশ ভালো হয় না বলো? তো ওই তো সেই কারণে আর কি মেখে রেখে দিলাম। এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি, সরি আটার লেচিগুলো বেলে রুটি বানিয়ে নিচ্ছি। এখন সকালে রান্না বান্না করছি, এই রুটি করব আর হচ্ছে লুচির ময়দা মেখে রেখেছি। ওদিকে হচ্ছে চানা করব, চানাটাও সিদ্ধ করা হয়ে গেছে। এই দেখো, এটাতে চানা সিদ্ধ করে রেখেছি। রুটির তাও বসিয়ে দিলাম, রুটি বেলাও হয়ে গেছে। লুচিটা করব, লুচির ময়দাও মাখা কমপ্লিট। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে এই যে লেগে পড়লাম এখন। সব জিনিস নিয়ে আসো তো? আচ্ছা যাও, সামনে দিয়ে দাও। মা গেল এখন পূজা দিতে, অর্পণ দিয়ে আসতে গেল। আর আমি এবার আর গেলাম না, প্রথমবার বিয়ের প্রথম 2 বছর গেছিলাম, তো এবার আর যাইনি। গতবারও যাওয়া হয়নি জানো তো, গতবার যাইনি, তার কারণ এমনি ছিল। দেখো, পূজা দিতে যাব, প্রথমবার মনে গেছিলাম, তখন তোমরাই বলেছিলে যে যাদের নাকি সন্তান আছে তারাই একমাত্র এই পূজাটা দেয়, কারণ এই পূজাটা হচ্ছে সন্তানদের মঙ্গল কামনার জন্যই দেওয়া হয়। তো সেই জন্য গতবারও যাওয়া হয়নি আর এবারও যাওয়া হয়নি। ঠাকুর যবে চাইবে তবে আবার যাব। তবে প্রথমবার আমি মায়ের সাথে গিয়েছিলাম, কিন্তু পূজা দিনই মাই দিয়েছে। আর গতবারও যাওয়া হয়নি, এবারও আর গেলাম না। বাড়ির কাজকর্মগুলো করি, ভগবান আমার দিয়ে যেটা করাচ্ছে আমি সেটাই করি আর কি। ভগবান হয়তো চাইছে যে আমি বাড়ির কাজকর্মগুলো করি, তো সেটাই করি। যবে চাইবে যেটা ভগবানের কাছে কি আমি পূজা দেওয়ার, তো তখন হয়তো যাব, দেব। চা খাচ্ছি বাটিতে করে। চানাতে না আজকে আর পনির দেওয়া হচ্ছে না, কালকে রাত্রেবেলা পনিরটা আনা হবে,
সে আর একটুও খেয়াল নেই। আর এত সকালবেলা এখন কে বাজারে যায় বলো? তো সেই জন্য পনির ছাড়াই আজকে করা হচ্ছে আলু দিয়ে। আর দেখো একটু আগে আমি যে সমস্ত কথাগুলো বললাম না, কথাগুলো জানি যে ঠিক না, জানি ভগবান সবার, কিন্তু ওই যে একটা মন টানার ব্যাপার থাকে না, ভগবান যেদিন চাইবে সেদিন আমি অবশ্যই যাবো, এটাই হচ্ছে মেন। তাছাড়া অন্য কিছু না, যে যেতে নেই বা কিছু এরকম কোনো ব্যাপার নাই। যেদিন টানবে ভগবান আমার, আমি সেদিন অবশ্যই যাবো। এই যে টুকটুক করে বাড়িতে রান্না করছি, এটা করি না, আমার আবার রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। মটরটা খুব ভালো সিদ্ধ হয়েছে, তো ভাবছি এর থেকে কয়েকটা মটর, মানে কিছু পরিমাণে মটর নিয়ে একটু পেস্ট করে নেবো, তাহলে কি বলতো তরকারিটা একটু বেশ দরকার একটা ব্যাপার আসবে, ভালো হবে। এটা না এদিনেই রাঁধুনির কাছ থেকে শিখেছি, তবে কি কি দিয়েছিল সেটা মানে দেখা হয়নি, কারণ তরকারিটা নাকি খেতে খুব ভালো হয়েছিল। আমি তো খাইনি চানা পনিরটা, তো আমি জানি না, তবে সবাই বলছিল খুব ভালো হয়েছে জানো। আর এই যে একটু আগে যে কথাগুলো বললাম না, সেগুলো কি বলতো আমার না রান্নায় কোনো আফসোস নেই যে আমি দেখতে পারলাম না বা কিছু, কারণ কি বলতো সময় হলে আবার যাবো, দুঃখ কষ্ট করে কি হবে বলো, যখন যাবো তখন সেটাকে মেনে নিতে আমি শিখে গেছি। কষ্ট তো একটা সময় ছিল, এখন তো আর কোনো কষ্ট নেই, বেশ আনন্দেই আছি। এর থেকে কিছুটা নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। কটা কিশমিশ দিয়ে দিলাম, এটা আমার নিজের নিরামিষ তো সেখানে একটু কিশমিশটা যাবে, কাজু যেত, কাজু আর খুঁজে পেলাম না, হাতের কাছে কিশমিশটা পেলাম, সেটাই দিয়ে দিই। এরকম খাবার দাবার মোটামুটি রেডি করলাম, সকালের মতো খাবার, এই যে রুটি আর হচ্ছে তরকারিটা, লুচিটা মা বললো এখন করতে হবে না, আর মা চলে এসেছে অনেকক্ষণ হলো, সবাই মিলে একসাথে খেয়ে, তো মা বললো যে 2-4টে ভাত চাপিয়ে দিই, বাবা বাজার থেকে আসবে তাহলে বাবা খেতে পারবে, তো সেই জন্য আর কি কটা ভাত চাপাবে মা ওই কাঠের উনুনে। তো মাকে বললাম যে যখন আমার লুচি করে তখন আমাকে ডেকে নিয়ে, এখন আর লাগবে না, সে দুপুরবেলা, পরে আমার একটু কাজ রয়েছে সেটা একটু সেরে আবার পরে যাচ্ছি। দেখো দেখতে দেখতে দুপুরে হয়ে গেল, মা বলল যে লুচিগুলো ভাজার এখন সময় হয়েছে, তো ওই যে 2টো মতো বেজে গেল, লুচি ভাজতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, ময়দা তো মা খাইছিল। দেখো ঝটপট করে আমি কটা বেলে নেব, বেলে নিয়ে তারপরে আমি সব লুচিগুলো ভেজে নেব, আর বেশি করব না। আবার কি বলো তো, যে সকালে মা ভাত করেছিল না, ভাত তো সেই ধরাই রয়েছে, কারণ রুটি হয়েছিল, ভাত হয়েছে, কে কত খাবে, মানুষ তো আমরা মাত্র গুনে 4-5 জন, তো সেই জন্য ওই সবই রয়েছে ধরা, মানে আবার যে যেটা খাবে, লুচি যে খাবে খাবে, ভাত যে খাবে খাবে, আমি যেমন 2-4টে ভাত খাবো, লুচি তো আমি এখন খাচ্ছি না, ভাজাভুজি পুরোপুরি অ্যাভয়েড করে চলছি ভাজাটা, তো সেই জন্য আর খাওয়া হচ্ছে না, ইচ্ছা করলেও এখন আর খাই না। আর বলে না, দুপুরে সে লুচি করা দেখলাম, মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার হাতের কাজ ছিল সেগুলোও সারছিলাম, করতে করতে দেখো রাতও হয়ে গেল, আবার রাত্রে খাবার দাবার, আজকে সারাটা দিন এরকমভাবেই চললো। তবে কি বলো তো, আজকে না মনে হলো যেন একটু খিচুড়ি চাপায়, তো এই দেখো একটু গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি চাপিয়ে দিলাম, ওই সবজির মধ্যে সেরকম কিছু ছিল না, আলু ছিল, তো ওই আলু আর কি কেটে দিলাম। আর খিচুড়িটা না এই বাড়িতে সবাই খুব ভালো পছন্দ করে, যদিও আমি এখন আর খিচুড়িটা খেতে পাচ্ছি না, মানে খাচ্ছি না, তো সেই জন্য ওই আমি অন্য কিছু খেয়ে নেবো। চা গরম করবো তো, চা করা হয়ে গেছে, গরম করলেই হবে। তুমি কি আবার বাজারে যাবে? আজকে যেতে হবে না, বাবা তো চা দিলাম না। 486 টাকা, 490 টাকা করে।
খিচুড়ি কমপ্লিট, এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি, তাও রাতের জন্য ওই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো এক এক করে পাঁপড়গুলো কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছি, আর ওদিকে হচ্ছে কাকুর সাথে গল্পও করছিলাম। পাঁপড়গুলো যাতে নরম না হয়ে যায়, তো সেই জন্য আমি একটা ক্যানের মধ্যে আবার পাঁপড়গুলো তুলে রাখলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 10টা। তোমরা তো দেখলেই যে সন্ধ্যাবেলা মানে রাত্রে খাবার দাবার সমস্ত কিছু করে আমি উপরে আসাটা দেখোনি, মানে খিচুড়ি করেছি, পাঁপড় ভেজেছি, এই সমস্ত কিছু করলাম। আর দেখো এই 2-3 দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষই চলছে। তবে আমি যেহেতু এতটাই খাওয়া কন্ট্রোল করেছি, তো আমার না এখন আর কিচ্ছু মনে হচ্ছে না, নিরামিষ না আমিষ কিচ্ছু মনে হচ্ছে না। আর আগে মাছ আর মাংস ছাড়া তো কোনোদিন আমি ভাতই খেতে পারতাম না। এমনকি শনিবার আমাদের বাড়িতে মানে মানা হয়, কিন্তু সেই দিনটাতেও কতটা যে কষ্ট হতো। দিন শেষে যদি শুধু মনে হতো যদি একটু ডিমের অমলেট করে খেতে পারতাম, কিন্তু এখন আর কিচ্ছু মনে হচ্ছে না। 3-4 দিন কন্টিনিউ নিরামিষ, কিন্তু কিছুই মনে হচ্ছে না। আর দেখো এখন একটু রেডি হয়ে নিলাম, তার কারণ আজকে যেহেতু নীল, তো নীলের আগুন চড়কতলায় হচ্ছে নীলের আগুন হয়, প্রতিবার যায়। তো ভাবলাম হঠাৎ করে আমার মনে হলো ঘরেই তো রয়েছি, সেরকম তো কোনো কাজকর্ম করছে না, অর্পণ রয়েছে বাজারে, ওকে ডাকলাম যে নিয়ে যাবে, তো বললো যে রেডি হও। ঠিক আছে, তো আমিও একটু রেডি হয়ে নিলাম। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, ও সেটা হালকা হয়ে গেছে, একটু পড়তে হবে, মোটামুটি রেডি। তো এখন যাব নীলের আগুন দেখতে। জানি না কটায় দিয়েছে, অন্যবার তো 9:30-9টায় দিয়ে দেয়, এদিকে আমার 10টা বেজে গেল, তো অনেকক্ষণ ধরে তো হয়। তো চলো এখন দেখা যাক, একটু যাওয়া যাক ওখানে। এখন অর্পণ এসে পৌঁছানে, তোমাদের তো বলে দিলাম যে যাবো। এই কাঠগুলো না নিয়ে যাচ্ছে ওই নীলের আগুনে দেবে, সেই জন্য এদিক ওদিক থেকে জোগাড় করে বাচ্চাগুলো সব নিয়ে যাচ্ছে। তো রাস্তার মাঝে পড়ে গেছে, দেখো দেখতে দেখতে চলেও এলাম এখানে। আর না বুঝতে পারছি না যে কাঠ হাতে করে নিয়ে এসেছি, মানে মা বারবার করে বলে দিল 2টো কাঠ নিয়ে যাও, গিয়ে কাঠ দেবে। মনে দিয়ে দিলাম কাঠ। দেখো প্রথমে তো বুঝতেই পারছিলাম যে কাঠগুলোকে এখনই দিয়ে দেবো না পরে দিতে হবে। তো পেয়ে গেলাম আমি মাসিমণিকে। আমার ছোট মাসিমণি এসেছে টুঙ্গিতে, আর শান্তিপুর থেকে আর কি, শান্তিপুরের যে মাসিমণি সে মাসিমণি আর কি, ছোট মাসিমণি। তো মাসিমণিকে পেয়ে গেলাম, তো মাসিমণি বললো যে হ্যাঁ দিয়ে দে। দেখো মাকে পেলাম না, তাতে কি হয়েছে, মাসিমণি তো কে তো পেয়ে গেলাম, মাই তো বলো একদিক থেকে। তো মাসিমণি আমাকে আবার এখানে নিয়ে আসলো, এখানে পূজা হচ্ছিল, তো মাসিমণি বললো চল এখানে আবার মোমবাতি ধরাবি। তো এই দেখো আসলাম আমি আর মাসিমণি প্লাস হচ্ছে মাসিমণির মেয়ে রিয়া, আমরা 3 জন মিলে এখানে মোমবাতি ধরিয়ে দিলাম। তো দেখো মা নেই, তাতে কি হয়েছে। তবে কি বলো তো, এই টাইমটা না মাকে খুব মিস করি। আর এই সময়টা আমার দিদা যখন ছিল তখন চেষ্টা করতাম প্রতি বছর আসতে, এই টাইমটা মানে এই দিনটা, বিশেষ করে নীলের দিনটা। তবে এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে, জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, যে যার মতো সে তার এদিক সেদিক সব চলে গেছে, আর কি হবে বলো। ছোট যখন ছিলাম তখন দিদিও এখানে থাকতো, আমিও আসতাম, এই একটা অন্যরকম পরিবেশ ছিল, অন্যরকম ব্যাপার ছিল। তো সেই সব দিন তো আর ফিরে আসবে না, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো আর কি করা যাবে বলো, সব কিছু মেনে নিতে হবে। তবে এখন আর আফসোস হয় না, কিছু মনেই হয় না। দেখো এখনও না নীলের আগুন, মানে নীলের কাঠে এখনও আগুন দেয়নি। তো আমরা এখানে সবাই মিলে ওই যে আইসক্রিম খাচ্ছি, ওই অর্পণ, তারপরে ভাইরা ছিল, ভাইয়ের বউ প্লাস হচ্ছে বোন ছিল, সবাই আমরা এক জায়গায়, মাসিমণি ছিল, সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে এখানে হচ্ছে নীলের কাঠে আগুন দিল, আমরা আবার এখানে এসে দাঁড়ালাম। দেখো দেখতে কি ভালো লাগে, কি উঁচু হয়ে আগুন ধরে জলে গো। তো দেখতে না এই টাইমটায় সবাই পাড়ার আর কেউ কোনো মানুষ বাকি থাকে না এখানে আসতে, সবাই আসে দেখতে। আর তবে কি বলো তো, ওই যে উপরের যে গাছগুলো না, ওগুলোর খুব ক্ষতি হয় গো, পুরো পাতা শুকিয়ে কি অবস্থা হয় জানো, এই যে বটসত্ত্ব গাছ রয়েছে না ওইগুলোতে। এটা ভাবলে একটু কষ্ট, মানে কেমন যেন লাগে যে না গাছগুলোকে কত ক্ষতি করা হয়। কিন্তু এখানে না যুগ যুগ ধরে এই জায়গাতেই নাকি হয়ে আসছে, যত বছর ধরে পুজো হয়, অনেক পুরনো পুজো এটা।
দেখো আজ এখানে আমি আর রিয়া রয়েছি, কিন্তু সমস্ত ভাই বোনদের মিস করছি, মানে মাসির ছেলে মেয়েরা, আমার দিদি দাদা, তারপরে মানে মাসিরা, যে কজন মাসি আছে সমস্ত মাসিরা, মায়ের পিসিরা 3-4 জন পিসি, সবাইকে খুব মিস করছি, মায়েদেরকে খুব মিস করছি। কারণ আগে যখন দিদা ছিল তখন না সবাই এক জায়গায় হতো। তবে দেখো এবার আর কারোকে দেখা যাচ্ছে না, শুধু মাসিমণি এসেছে আর রিয়া। আর আমার তো এখানে বিয়ে